আসসালামু আলাইকুম। আমি ওবায়দুল ইসলাম। জাভা বাংলা টিউটোরিয়ালে স্বাগতম। এই ভিডিওতে আলোচনা করব এসকেপ সিকোয়েন্স ইন জাভা এ সম্পর্কে। এসকেপ সিকোয়েন্স কি? এসকেপ সিকোয়েন্স এমন কিছু বিশেষ ক্যারেক্টার বা অক্ষর যা স্ট্রিংয়ের মধ্যে ব্যবহার করা হয়, যেগুলো সাধারণত টাইপ করা যায় না বা প্রিন্ট করা যায় না, যেমন নিউ লাইন, ট্যাব, ডবল কোটেশন ইত্যাদি। এসকেপ সিকোয়েন্সের মূল কাজ কম্পাইলারকে একটি বিশেষ নির্দেশনা দেওয়া, অর্থাৎ টেক্সট নয় এমন একটি বিশেষ ধরনের কাজ সম্পাদনের জন্য সংকেত দেওয়া। সব এসকেপ সিকোয়েন্সেই লেখার সময় ব্যাকস্ল্যাশ দিয়ে লিখতে হয়, তা না হলে ব্যাকস্ল্যাশ ছাড়া লিখলে কোডে এরর আসবে। কমন এসকেপ সিকোয়েন্স সমূহ \n দিলে হ্যালো ওয়ার্ল্ড, নিউ লাইন দিয়ে নিচে প্রিন্ট হবে, হ্যালোটা উপরে প্রিন্ট হবে, ওয়ার্ল্ডটা নিচে নিউ লাইনে প্রিন্ট হবে। যদি \t দেওয়া হয় তাহলে ট্যাব স্পেস, তার মানে হ্যালোটা এখানে থাকবে এবং ওয়ার্ল্ড লেখাটা 4 ক্যারেক্টার পরে প্রিন্ট হবে। ডবল কোটেশন দিলে এরকম ডবল কোটেশন প্রিন্ট হবে, ব্যাকস্ল্যাশ দিলে এরকম ব্যাকস্ল্যাশ প্রিন্ট হবে, সিঙ্গেল কোটেশন দিলে এরকম সিঙ্গেল কোটেশন প্রিন্ট হবে। নিউ লাইন \n এর কাজ হলো নতুন একটি লাইনে নিয়ে যাওয়া বা লাইন ব্রেক দেওয়া। এক্সাম্পল কোড, এখানে একটা এক্সাম্পল কোড আছে। এই জাভা ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এখানে \n দেওয়াতে বাকি যে অংশটুকু আছে জাভা ইজ প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, প্রথম লাইনে প্রিন্ট হবে জাভা ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর দ্বিতীয় লাইনে প্রিন্ট হবে জাভা ইজ প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। তো জাভা কোডে যখন \n ব্যবহার করা হয় তখন \n এর পরের অংশটি নতুন লাইনে চলে আসে, অর্থাৎ লাইন ব্রেক হয়ে নিচের লাইনে বাকি অংশটুকু প্রিন্ট হয়। এই এক্সাম্পলটা প্রিন্ট করে দেখি কি হয়। ইক্লিপসে যাই, আমি ইক্লিপস আইডি ব্যবহার করে কোড লিখতেছি, আপনারা যে কোনো আইডি ব্যবহার করে লিখতে পারবেন। জাভা প্রজেক্ট ক্রিয়েট করব, ফাইলে যাব, ফাইল থেকে নিউ থেকে জাভা প্রজেক্ট, নাম দেব এসকেপ সিকোয়েন্স ফিনিশ। এখানে একটা জাভা ক্লাস লিখব, সোর্স ফোল্ডারের উপর রাইট ক্লিক, নিউ থেকে ক্লাস, নাম দেব নিউ লাইন এবং প্যাকেজের নাম দেব com.java.tutorial এবং ফিনিশ করে দেব। এখানে মেইন মেথড লিখব পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন মেথডের ভিতরে প্যারামিটার স্ট্রিং অ্যারে প্যারামিটার args। রান করার জন্য রাইট ক্লিক করে রান অ্যাজ জাভা অ্যাপ্লিকেশন। আমার এখানে প্রথম লাইনে জাভা ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং নতুন লাইনে জাভা ইজ প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট প্রিন্ট করলো। এসকেপ সিকোয়েন্সের ট্যাব কিভাবে দিতে হয় সেটা এখন দেখব। ট্যাবের কাজ হইল লাইনে একটি ট্যাব স্পেস তৈরি করা, মানে 4 ক্যারেক্টারের মতো একটা স্পেস তৈরি করা, দুইটা স্ট্রিংয়ের মধ্যে বা দুইটা ভ্যালুর মধ্যে 4 ক্যারেক্টার সম পরিমাণ গ্যাপ তৈরি করা। এই এক্সাম্পল কোডটা আমি রান করে দেখাবো। জাভা কোডে \t ব্যবহার করলে একটি ট্যাব স্পেস তৈরি হবে এবং ট্যাব স্পেসের পরের অংশটি কিছুটা ডান দিকে সরে যাবে, মানে এইরকম 4 ক্যারেক্টার পরিমাণ সরে গিয়ে বাকি অংশটুকু প্রিন্ট করবে। ট্যাব স্পেস সাধারণত কলাম আকারে সাজাতে বা আউটপুট সুন্দর করতে সাহায্য করে। ট্যাব স্পেস দেখার জন্য নতুন ফাইল ক্রিয়েট করি, নিউ ক্লাস ট্যাব স্পেস, এখানে মেইনে টিক দেব, তাহলে আমার মেইন মেথডটা বারবার লেখা লাগবে না। এই এক্সাম্পল কোডটা আমি এখানে রান করে দেখব, জাভা \t এবং বাকি অংশে আছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। এই ট্যাব স্পেস জাভা ক্লাসটাকে রান করব, রাইট ক্লিক রান অ্যাজ জাভা অ্যাপ্লিকেশন। আমার এখানে ভ্যালুটা প্রিন্ট করলো জাভা এবং ভিতরে ট্যাব স্পেস মানে 4 ক্যারেক্টার পরিমাণ জায়গা ফাঁকা রেখে বাকি অংশটুকু প্রিন্ট করছে। এটাই হলো ট্যাব স্পেসের কাজ, যে এইরকম 4 ক্যারেক্টার পরিমাণ জায়গা ফাঁকা রেখে ওর পরের অংশটুকু প্রিন্ট করা। ডবল কোটেশন ডবল কোটেশন এর কাজ হলো আউটপুটে ডবল কোটেশন চিহ্ন প্রদর্শন করা। এই এক্সাম্পল কোডটা রান করে দেখব।
আউটপুট আসবে এরকম, প্ল্যাটফর্মের শুরুতে এবং শেষে এরকম ডবল কোটেশন আসবে। জাভা কোডে যদি এরকম স্ট্রিং এর মধ্যে ডবল কোটেশন ব্যবহার করতে হয় তাহলে সরাসরি দিলে সেটা সিনট্যাক্স এরর আসবে, তাই ব্যাকস্ল্যাশ দিয়ে এরকমভাবে ডবল কোটেশন দিতে হয়। ব্যাকস্ল্যাশ দিলে এতে কম্পাইলার বুঝবে যে এটা স্ট্রিং এর একটা অংশ, এটা কোডের শেষ বা শুরু নয়। আমরা যেমন কোড শুরু করি ডবল কোটেশন দিয়ে স্ট্রিং কোড লেখার জন্য এবং শেষ করি ডবল কোটেশন দিয়ে, এইভাবে যখন এখানে মাঝে দেওয়া হবে তখন এইভাবে ব্যাকস্ল্যাশ ডবল কোটেশন দিতে হবে, তাহলে কম্পাইলার বুঝবে যে এটা স্ট্রিং এর অংশ। এক্সাম্পলটা এখানে রান করি, এজন্য রাইট ক্লিক করব, নিউ থেকে ক্লাস ডবল কোট ইউওটি, মেইনটাতে টিক চিহ্ন দেই যাতে মেইন মেথডটা ক্রিয়েট করা লিখতে না হয়। এক্সাম্পল কোডটা আমি এখন রান করব, এজন্য রাইট ক্লিক, রান অ্যাজ জাভা অ্যাপ্লিকেশন। এখানে জাভা এবং মাঝে যে প্ল্যাটফর্ম ওয়ার্ডটা আছে এর প্রথমে এবং শেষে ডবল কোটেশন প্রিন্ট করছে, এই ব্যাকস্ল্যাশ ডবল কোটেশন শুরুতে এবং ব্যাকস্ল্যাশ ডবল কোটেশন শেষে দেওয়ার কারণে। এবার আসি ব্যাকস্ল্যাশ কীভাবে কাজ করে এবং এটা কিভাবে প্রিন্ট করতে হয়। ব্যাকস্ল্যাশ প্রিন্ট করার জন্য আমার দুইটা ব্যাকস্ল্যাশ ইউজ করতে হবে। প্রথমটা হলো এসকেপ সিকোয়েন্স এবং পরেরটা হলো ভ্যালু। এই এক্সাম্পল কোডটা যদি রান করা হয় তাহলে আউটপুট আসবে জাভা ব্যাকস্ল্যাশ প্ল্যাটফর্ম ব্যাকস্ল্যাশ এবং তারপরে আসবে ইন্ডিপেন্ডেন্ট। কোডটা রান করার জন্য এখানে একটা নতুন জাভা ক্লাস ক্রিয়েট করি, নিউ ক্লাস ব্যাকস্ল্যাশ মেইনে টিক দেব, ফিনিশ। আমার এক্সাম্পল কোডটা এখানে দিয়ে দিলাম, রান করব, রাইট ক্লিক, রান অ্যাজ জাভা অ্যাপ্লিকেশন। এখানে আউটপুটটা চলে এসেছে জাভা এবং মাঝের যে ওয়ার্ডটা প্ল্যাটফর্ম এর শুরুতে ব্যাকস্ল্যাশ এবং শেষে ব্যাকস্ল্যাশ এবং তারপরে ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ডটা চলে আসছে। তাহলে ব্যাকস্ল্যাশ প্রিন্ট করতে হলে এভাবে ডবল ব্যাকস্ল্যাশ দিতে হবে। আপনি যেখানেই ব্যাকস্ল্যাশ দিতে চান সেখানে এভাবে ডবল দেবেন। আমি যদি জাভার এখানে দেই তাহলে এখানে ব্যাকস্ল্যাশ ডবল ব্যাকস্ল্যাশ দিয়ে দেবো, দিয়ে সেভ করব। সেভ করার পরে এটাকে রান করব। রান করলে আমার জাভার পরেও ব্যাকস্ল্যাশ চলে আসবে। এই ভিডিওতে আলোচনা করলাম এসকেপ সিকোয়েন্স কি, কমন এসকেপ সিকোয়েন্স সমূহ, নিউ লাইন, ব্যাকস্ল্যাশ এন, ট্যাব, ব্যাকস্ল্যাশ টি, ডবল কোটেশন, ব্যাকস্ল্যাশ ডবল কোটেশন, ব্যাকস্ল্যাশ মানে ডবল ব্যাকস্ল্যাশ দিয়ে ব্যাকস্ল্যাশ প্রিন্ট করতে হয়। এ সম্পর্কে ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।